বাঘমুন্ডিতে বিজেপির পরিবর্তন সভা অনুষ্ঠিত হলো। সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলার বাঘমুন্ডিতে পরিবর্তন সভার ডাক দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। এই সভায় উপস্থিত ছিলেন বাঘমুন্ডি এলাকার বিজেপি নেতা ও কর্মীরা। এই সভায় পুরুলিয়া জেলা পরিষদের সদস্য রাকেশ মাহাতো বিস্ফোরক মন্তব্য করেন। রূপসী বাংলা মিডিয়ার সাংবাদিক বাসুদেব ধন সেই খবর তুলে ধরেছেন। দেখুন বিস্তারিত। আমাদের পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টির ডাকে পশ্চিমবাংলার প্রত্যেকটি শক্তি কেন্দ্রের বুথে, যে কোনো বুথে আমাদের এই পথের কর্মসূচি, যেটার নাম পরিবর্তন সভা, আমরা কোনো পথের ধারে একটি স্ট্রিট কর্নার আকারে করব এই পার্টির নির্দেশিকা। তাই সারা পশ্চিমবাংলা ব্যাপী চলছে এটা। সারা পুরুলিয়াতেও আমরা গতকাল থেকে বাঘমুন্ডি ব্লকের মধ্যেও শুরু করেছি। তারই একটা আজকে কর্মসূচি ছিল এই বাঘমুন্ডি রাজপথের সামনে। আজকে আমরা মণ্ডল 4-এর পক্ষ থেকে আজকে এই শক্তি কেন্দ্রের বাঘমুন্ডি বুথে আজকে আমরা এই পথসভার আয়োজন করেছি। এই পথসভার উদ্দেশ্য হচ্ছে আগামী 2026 নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অত্যাচার, শোষণ, বঞ্চনা, দুর্নীতি, বেকারত্ব এবং বিভিন্ন যে দুর্নীতি এই সরকারের দ্বারা হয়েছে, সেই দুর্নীতির কথা আমরা বাঘমুন্ডির এলাকার সাধারণ মানুষের কাছে এই পথসভার মাধ্যমে নিয়ে যাচ্ছি এবং আগামী দিনে সোনার বাংলা গড়তে ভারতীয় জনতা পার্টির সমর্থনে আমরা মানুষের কাছে পরিবর্তনের ডাক নিয়ে যাচ্ছি। এই উদ্দেশ্যে আজকে আমাদের এই পথসভা। আজকে রাজ্য সরকার থেকে তৃণমূল কংগ্রেস প্রত্যেককেই এবং প্রশাসন সহ প্রত্যেককে বিস্ফোরক মন্তব্য করলেন। সেই বিষয়টা বাঘমুন্ডির জনমানুষ কি বলবেন, তা কি বার্তা দেবেন? দেখুন, বাঘমুন্ডির জনমানুষ আজকে জানে, সারা পশ্চিমবাংলার মানুষ, সারা পুরুলিয়ার মানুষ জানে যে এই তৃণমূল কংগ্রেস দ্বারা মানুষ কিভাবে আক্রান্ত, এই পুলিশ দ্বারা কিভাবে ভয়ভীত এবং এই তৃণমূল কংগ্রেস দ্বারা, এই সরকার দ্বারা কিভাবে মানুষ, সাধারণ মানুষ বঞ্চিত। তাই আজকে ভারতীয় জনতা পার্টির এই পথসভার এই মঞ্চ থেকে তাদেরকে আমি বলতে বাধ্য হলাম এবং সাধারণ মানুষের কাছে বলতে বাধ্য হলাম, কারণ এই তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে যেভাবে লুটতে চলেছে, ভারতীয় জনতা পার্টি এইভাবে পথসভা আকারে যদি সাধারণ মানুষের কাছে না যায় তাহলে কিন্তু আর উপায় নেই। সাধারণ মানুষ বালি পাচ্ছে না, তাদের পাশে বিজেপি কতটা দাঁড়াবেন আপনারা? দেখুন, সাধারণ মানুষ বালি পাচ্ছে না এটা পুলিশ করেছে এবং তৃণমূল কংগ্রেসের কথাই করেছে। এলাকার তৃণমূল কংগ্রেসের নেতার পয়সা হবে ঝাড়খণ্ড থেকে বালি আসলে। তাই আমাদের বাঘমুন্ডি বেষ্টিত সুবর্ণরেখার নদী 3টা ঘাট রয়েছে, যেখানে সরকারিভাবে লিজ রয়েছে। সেই লিজ ঘাটকে বন্ধ রাখা হয়েছে, কারণ সেই লিজ ঘাট থেকে তো তলামূলরা আদায় করতে পারবে না, টোকেন নিতে পারবে না, থানার পয়সা হবে না, থানার পয়সা না হলে তৃণমূলের কাছে পয়সা যাবে না। তাই সাধারণ মানুষকে ঘাড়ে চাপানো হচ্ছে এই তিরুলডির বালি এই বাঘমুন্ডিতে এনে 6,500 বিক্রি করে। আমি আপনার নিউজ মাধ্যমে অন রেকর্ড বলতে চাই যে আজকে সাধারণ মানুষ বাড়ি পাচ্ছে না, এটা দায় হচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেস। কেন? আমাদের কাছে তো 3টা ঘাট রয়েছে, সেই ঘাটগুলো চালু করা হচ্ছে না কেন? কেন তিরুলডির বালিকে রাতের অন্ধকারে পুলিশি টোকেন এবং তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ডে চাঁদা দিয়ে নিয়ে আসাচ্ছে? আর সে পার্টি ফান্ডের চাঁদা এবং পুলিশের যে টোকেনের টাকা, তো সেটা বাঘমুন্ডি সাধারণ মানুষের উপর আদায় করা হচ্ছে। আমাদের ভারতীয় জনতা পার্টির দাবি যে সুলভ মূল্যে 3.5 থেকে 4,000 টাকার মধ্যে যে বাঘমুন্ডির মানুষ আগে বালি পেত, সেই বালি যাতে এই আমাদের লোকাল নদীর ঘাট থেকে আমরা যাতে তুলতে পারি, তার ব্যবস্থাই সরকারকে করা উচিত। যদি না করে আগামী দিনে কিন্তু আমরা আন্দোলনে যাব।